আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি ডবল এমএ2 নিয়ে পুরোটা ম্যাচ খেলে ফেলবো, তাই আমি নেমে গেছি ব্লু জোনে। আর এখানে কিন্তু এনিমি নামছে অনেকগুলা। তো আগে যাই যে গানগুলো, আরে ভাই বলতে বলতে মারিয়ে দিল, মানে আগে যে গানগুলো পাবো সেই গানগুলো দিয়ে আর কি ম্যাচটা স্টার্ট করব। তারপরে এমএ2 পেলে তখন এমএ2 নিয়ে পুরোটা ম্যাচ খেলে ফেলবো। তো গাইস, আবার ওখানে নেমে গেছি। আর এই ব্লু জোনে কিন্তু অনেকগুলো এনিমি নামছে, আবারও এখন আমাকে গান খুঁজতে হবে ফার্স্টে। আরে ভাই অলরেডি মারা শুরু করে দিয়েছে দূর থেকে, এখানে কোনো গান নাই, পুরা ফাইসা গেছি ভাই। আবার আমাকে আগে লুটে যাইতে হবে। ওখানে কি এনিমি আছে এখনো? ভাই ভাই এখনো এনিমি আছে, ওই এনিমিটা আছে ভাই 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 আমাকে, ও ভাই গানগুলো তো আছে এখনো। আচ্ছা, এখান থেকে একটা এনিমি ভাই, বাইচে গেছি একটুর জন্য, বাইচে গেছি ভাই। মানে আমার অল্প কিছু হেলথ ছিল, মাত্র অল্প কিছু হেলথ। যাই হোক, এখানে আগে মেডিকেটটা মারি আমি, ওই সাইডে এনিমি। তো গাইস, এখানে কিন্তু উপরে অনেকগুলো এনিমিতে ফাইট করতেছে। তো আগে দেখি এখানে এনিমি আছে কি না। ও ভাই, দুইটা এনিমি আছে, একটা তো আমার লাগবে ভাই। ভাই ভাই ভাই, জ্যাকসনিয়া হয়ে গেছে, এখন আর দরকার নাই আমার ওর ড্যামেজ দেওয়ার, ওই অলরেডি মরে যাবে। তো ভাই মরে গেছে একজন, একজনকে তো মাইরা দিলাম। আর নিচে অনেকগুলো এনিমি ফাইট করতেছে, এখানে কি ভালো লুট আছে ভাই? এখানে আগে আমি লুট করে নিই। তো এখানে শটগানে এমো, আচ্ছা আমার এখানে লুট হয়ে গেছে। এখানে কিন্তু এখনো এনিমি আছে, নিচে কিন্তু অনেকগুলো এনিমি আছে, এখান থেকে আগে দেখে নিই এনিমিগুলো আছে কোন সাইডে। ভাই ওই সাইডে কিন্তু গ্লোবাল আছে একটা। আচ্ছা যাক, আরে ভাই ভাই, পিছনে কে নামলো ভাই? চান্দু ওই পিছনে কখন আইলো ভাই? আমি এখানে ঘোরাঘুরি করতেছি বাট ওরে দেখতে পাই না। ওরে ভাই টিমিং করতেছে আমার সাথে। আচ্ছা যাক, আমি বুঝছি কেন টিমিং করতেছে, মানে ওরে তো পুরাই আমি আদমরা করে দিছি, পুরা মাইরা একেবারে এইচপি লো করে দিছি, তখন আমার সাথে টিমিং করছে। আচ্ছা যাই হোক, দেখা যাক ওই আমার সাথে কি করে। টিমিং তো আমি করলাম, বিশ্বাসঘাতকতা না করলেই হয়। তো গাইজ, এখানে ওকে কয়েকটা মেডি দিয়ে দিই, কারণ ওর এইচপি একদম লো করে দিছি। তো এখানে আমার টিম আপ পাবলিক, এখানে এনিমি ছিল একটা, তো এটা তো আমার টিম আপ পাবলিক। এখানে কিন্তু একটা এনিমি আছে, উপরে আমি গ্লোবাল মারছি, এই যে এনিমিটা ভাই ভাই আমার টিম আপ পাবলিক মাইরা দিল। মানে টিম আপ পাবলিককে নিয়েও প্যারা ভাই, অনেক প্যারা। মানে ওই কিন্তু টিম আপ পাবলিক কিন্তু আমার কিলগুলো নিয়ে নিতে পারে, যেমন একটু আগে অবশ্যই এটা ওয়ারি কিল ছিল, কিন্তু ভাই ওখানে আমি এনিমিকে মারতে পারতাম। এখানে একজন এনিমি মারতে ছিল আমারে, আর মাত্র 7জন এলাই ভাই। দেখা যাক আমি মারতে পারবো কিনা, ম্যাচটা কি বুইয়ে আনতে পারবো। এখন কিন্তু আমার কাছে ফুল লুট আছে, ডবল এমএ2 পেয়ে গেছি। আর এখানে একটা এনিমি লুট বক্স আছে, এখানে কি আছে? আচ্ছা প্যানটা এখানে নিয়ে ভাই ভাই ভাই, জোনের ভিতরে আমার একদম এইচপি লো করে দিছে ভাই, একটুর জন্য মরে গেছিলাম ভাই। আমার ভেস একদম নাই করে দিছে ভাই, আমার আগে হার্ড কভারে যাইতে হবে। এখান থেকে একটা শট, আর একটা শট লাগবে ভাই, কভারে চলে গেছে। তারপর একটা শট ভাই, একটা শট যাক ভাই, ডাউন করে দিচ্ছি। তারপর ডিমিট্রি ভাই জোনের বাইক থেকে মারতেছে আমারে ভাই। ও ভাই, এখানে কি সিচুয়েশন ছিল, অবশেষে ভাই এখান থেকে বাঁচলাম। এখানে আমাকে তাড়াতাড়ি জোনের মধ্যে যেতে হবে। এখানে লঞ্চ প্যাড তো আমার কাছে একটা আছে, আগে সুপার মেডিটা মেরে নিই এখানে। ওই যে বাইরে এনিমি, কিন্তু এখান থেকে আমার জলদি উড়ে যেতে হবে। এটা মনে হয় আমার টিম আপ পাবলিক ছিল, আমি এনিমি ভাই বা ভয়ে পালাইছি ভাই টিম আপ পাবলিককে দেখা। আচ্ছা তো ভাই 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 ভাই, পিছন থেকে মারতেছে কে ভাই, ওপর থেকে আবারও ভাই মরতে মরতে বাঁচলাম ভাই। ওইখানে আমার টিম আপ পাবলিক আছে, তো আচ্ছা ওই আসছে, ও মানে বুঝে গেছে যে আমি ওইটা, আমি ওরে বুঝতে ভুল করছিলাম আর কি। তো এখান থেকে ওরা মার ট্রাই করবো উপরে এনিমিগুলোকে। ওরা কিন্তু অনেক জ্বালাইতেছে ভাই, আর মাত্র 5জন অ্যালাইভ আছে। দেখা যাক গাইস, ম্যাচটা কি বইয়া হয় নাকি। এই যে আমার টিম পাবলিক অনেক লাফাইতেছে, আর আমি ওরে বলতেছি যে তুই এদিকে আই ভাই, নাহলে তোরে মাইরা দিবে ভাই উপর থেকে। এখান থেকে আমার টিম পাবলিককে ডাইকারলাম। তারপরে এখান থেকে একটা শট লাগছে, আর একটা শট মারতে মারতে ভাই ওই ভিতরে চলে গেছে, কভারের ভিতরে চলে গেছে। এখানে আমার টিম পাবলিককেও কিন্তু অনেকটা ড্যামেজ দিছে, যার কারণে মেডিকেট মারতেছে, বুঝাই যাইতেছে। তো আমি ওরা এদিকে দেখতেছি যে আমরা গাড়িতে করে ওখানে যাবো এনিমির কাছে। তো এখানে আমি গাড়িটা নিলাম, আর এখানে টিমা পাবলিক সামনে চলে আসছে। আর ভাই আমি কিন্তু এখানে ব্রেকটা চিপছি, কিন্তু ভাই উপর থেকে আরেকটা এনিমি মারে দিচ্ছে। মানে কি একটা অবস্থা ভাই, আমি কিন্তু আমার টিমা পাবলিককে মারতে যাইনি, তবুও ভাই মানে অ্যাক্সিডেন্ট আর কি হয়ে গেছে আর কি। তো এখানে আমি আমার টিমা পাবলিকের প্রতিশোধটা নিব, কারণ এই 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 চান্দু কিন্তু আমার টিমা পাবলিককে মারছে। তো এখানে আমি জোনের ভিতর থেকে বাঁচার জন্য আগে গাড়ি নিয়ে ভাগি ভাই, কারণ ওইও কিন্তু জোনের ভিতরে ভাগছে, কারণ এই জোনে কিন্তু অনেক এইচপি কাটবে। তাই আমি এখান থেকে চলে এলাম, ওর কাছে আর গেলাম না ভাই, যদি আমি মরে যাই, কারণ আমার কাছে লং রেঞ্জের গান আছে, আমি ওর সাথে শর্ট রেঞ্জে পারবো না। তো এদিকে কিন্তু আরেকটা এনিমি আছে, তো এখানে কিন্তু কভারে নিয়ে আসে ও। তো আমি আরও ভাবলাম দূরে যাই, আগে আমি লং রেঞ্জে যাই, তারপরে এর সাথে ফাইট করবো। তো এদিকে আসি, দেখি এদিকে আরও একটা এনিমি। তো এর গাড়ি দিয়ে মারছি, আর একটা এমএ2 ট্রাই করলাম, কিন্তু বাইক এতটা ভারী হয়ে গেছে এমএ2 গানটা, যে আমি সুইচ করতে পারতেছি না। তো এখানে আবার রিলোড চলে আসছে, তো আমি গানটা এক্সচেঞ্জ করলাম, অ্যান্ড গাইস গ্লোবালের ভিতর দিয়ে মাইরা দিছি, মানে এটাই তো স্পেশালিটি।
M8-2B'র মোজা একটা যে গ্লোবালের ভিতরে লাগবে। তো এখানে আমি ওরও ড্যামেজ দিতেছি, আরেকটা দিব, তার মধ্যে ওই কয়েকটা গ্লোবাল মারে নিছে ওই দূরের এনিমিটা। তো এখান থেকে আমি একটা মেডিকেট মারবো, তো এখানে আগে রিলোড করে নিই রিপার কিট। তো আবারও গাইস আমি এখান থেকে গাড়ি নিয়ে চলে যাই, এখানে একটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে গেছি, জোনের মধ্যে গাড়ি নিয়ে এদিক আর ওদিক। আমার কাছে অবশ্য গাড়ির অ্যাবিলিটি নাই, তারপরও কিন্তু ভাই গাড়িটা আমার কিন্তু অনেক কাজে লাগতেছে। তো আমি এবার চিন্তা করলাম ওই এনিমিটাকে মারবো সামনে যেটা আছে, আগে ওরা একদম গাড়ি দিয়ে উড়াই দেবো, তারপরে M8-2B সহজে মেরে দেবো। তো ভাই ওখানে আমার সামনে গ্লোবাল মারি দিচ্ছে একটা শট মারছি, আর ওই দূরের এনিমি কিন্তু ওরা ড্যামেজ দিচ্ছে, যার কারণে আমি আর কি ওরে মারতে পারছি। আর এখানে একটা শট মারছি দূরের এনিমিটাকে, আর একটা শট ভাই লাগে গেছে ভাই, কীভাবে বুইয়া নিয়ে নিলাম ভাই। যাক অবশেষে আমার বুইয়াটা হলো ভাই, অনেক কষ্টে বুইয়াটা নিলাম, কারণ M8-2B চ্যানেলটা অনেক হার্ড ছিল। তো পরবর্তী চ্যানেল কী নিয়ে মানে চ্যালেঞ্জ কী নিয়ে আনবো তোমরা কমেন্টে জানাও। আল্লাহ হাফিজ।